আপনি কি জানেন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা বাড়ির উপর কিভাবে দাঁড়িয়ে রয়েছে? আর আপনাদের প্রতিদিনে ব্যবহার করা টুথব্রাশে এই লাইনগুলো কেন থাকে? আর হাঙর মাছ যদি সাঁতার কাটা বন্ধ করে দেয় তাহলে তারা কেন মারা যাবে? আর এই ওয়েদার নিউজ আপনাকে জেনে বুঝে কিসের জন্য ভুল নিউজ বলে থাকে, এর কারণ জানলে আপনি আমার মতো অবাক হয়ে যাবেন। তো এরকম কিছু ইন্টারেস্টিং তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। চলুন শুরু করি। নাম্বার 9, জাপানে খাবারের সব থেকে আজব ভার্সন পাওয়া যায়। এখানে তো লেইসের আজব রকম ভার্সন আছে, যেমন কি অক্টোপাস ফ্লেভার। তারপর একবার দেখুন ইল ফ্লেভারের আইসক্রিম। ইল এমন মাছ এটাকে অনেক লোক খাওয়া অ্যাভয়েড করে, এটা দেখতে অনেক আজব কিন্তু জাপানে অনেক টেস্টি মনে করে খাওয়া হয়। আর এটা ওই মাছ যেটা ইলেকট্রিসিটি উৎপন্ন করে, আর জাপানের মানুষদের এটা অনেক ভালো লাগে। আর এই কারণে এর ফ্লেভার আইসক্রিমেও পাওয়া যায়। তাহলে মনে করলাম এই মাছের টেস্ট অনেক ভালো, তো আইসক্রিমের সাথে এর টেস্ট অনেক খারাপই লাগে মনে হয়। নাম্বার 8, আপনার সাধারণ হ্যান্ড রাইটিং কে দেখেও আপনার পার্সোনালিটি সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে। সাইকোলজির হিসাবে যদি কারো হাতের লেখা অনেক ছোট ছোট হয় তাহলে ওই ব্যক্তি অনেক স্মার্ট, এর সাথে পড়ালেখায় অনেক ভালো। আর যাদের হাতের লেখা একটু বড় বড় তাদের বাইরে ঘুরে বেড়াতে অনেক মজা লাগে। হ্যাঁ, এটা সবার জন্য তো সেম হয় না, কিন্তু অনেকাংশে এটা দেখা গেছে। নাম্বার 7, আমেরিকার একটি লোক আমেরিকার একটি ব্যাংকের উপর কেস করে দিয়েছিল। সে বলেছিল যে এই ব্যাংক আমার ঘরকে ইনলিগালি বন্ধক রেখেছে, কিন্তু তারা এটা ঠিক করেনি। আর কোর্টে যাওয়ার পর এই লোকটির কথা সত্য প্রমাণিত হয়। এর কারণে আমেরিকান ব্যাংকে ওই লোকটিকে কম্পেনসেশন দেওয়া লাগছিল, কিন্তু আমেরিকান ব্যাংক ওই লোকটিকে ফিস দিচ্ছিল না, যে কারণে ওই লোকটি ব্যাংকের প্রপার্টি বন্ধক রেখে নেয়। মানে যেখানে ব্যাংক তৈরি হবে সেখানে গিয়ে সেই লোকটি বলে ফিস না দিলে এই ব্যাংকের প্রপার্টি আমার হয়ে যাবে। নাম্বার 6, ওয়েদার নিউজে যখন আবহাওয়ার খবর বলা হয় তখন তারা বৃষ্টির খবর অনেক বাড়িয়ে বলে। যেমন কখনো কখনো তারা জানে না যে বৃষ্টি হবে কি হবে না, তাও তারা খবরে বলে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। কারণ তারা নিউজে যদি কম সম্ভাবনা বলে আর তারপর বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে লোকজন অনেক রাগারাগি করবে। আর নিউজে যদি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি বলা হয় আর যদি বৃষ্টি না হয় তাহলে লোকজন খুশি হবে। নাম্বার 5, আপনি তো সাধারণত মেলস অথবা ফিমেলস এর ভিতরে কোনো রকম পার্থক্য দেখতে পাবেন না, কিন্তু বায়োলজিক্যালি মেলস আর ফিমেলের ভিতর অনেক পার্থক্য আছে। যদি কিছু কিছু সহজ বিষয় নোটিশ করা যায় তাহলে দেখা যাবে পুরুষেরা ছোট ছোট লেখা অনেক স্পষ্ট দেখতে পারে এবং পড়তে পারে, কিন্তু মহিলারা সেটা পারে না। এবং মেলসদের রিফ্লেকশন অনেক ভালো এবং তারা ডিটেলসে অনেক কিছু খুব ভালো করে বুঝতে পারে। আর অন্যদিকে ফিমেলসরা মেলদের থেকে সবকিছু একটু কালারফুল দেখতে পায়। মানে মহিলারা কালার যত সুন্দর দেখতে পায় পুরুষেরা সেই রকম সবসময় দেখতে পায় না। নাম্বার 4, ভারতের মধ্যপ্রদেশে থাকা একজন লোকের জেল হয়ে যায়, আর জেলে তার একরকম জব মিলে যায়। মানে সেখানে আপনি যে কোনো রকমের কাজ শিখতে পারবেন যা আপনি জেলের বাইরে এসে করতে পারে। ওই লোকটি কাগজ প্রিন্ট করা শিখেছিল, তারপর যখন ওই লোকটি জেল থেকে ছাড়া পেল তখন সে বাইরে এসে নকল নোট ছাপিয়ে ঘরেই বড়লোক হওয়ার প্ল্যান করে এবং সেই কাজ শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে তাকে আবার পুলিশ ধরে নেয়। মানে সে জেলের মধ্যে থেকেও অন্যায় কাজই শিখছিল। নাম্বার 3, বাকি সকল মাছের মতো হাঙরের এয়ার বর্ডার থাকে না, যে কারণে হাঙরকে সবসময় সাঁতার কাটতে হয় নিঃশ্বাস নেওয়ার জন্য। যদি হাঙর সাঁতার কাটা বন্ধ করে দেয় তাহলে সে আর নিঃশ্বাস নিতে পারবে না, যার ফলে সে ডুবেই মারা যাবে। আর এই কারণে তাদের সবসময় সাঁতার কেটে বেড়াতে হয়, এমনকি ঘুমের মধ্যেও তাদেরকে সাঁতার কাটতে হয়। নাম্বার 2, টুথব্রাশে এরকম লাইন আপনি অবশ্যই দেখে থাকবেন। আসলে এই লাইন দেয়া থাকে এই কারণে যে অনেক জায়গায় ছোট বাচ্চাদের টুথব্রাশ পাওয়া যায় না, আবার অনেক জায়গায় ছোট বাচ্চাদের টুথব্রাশ অনেক দামি হয়, এই কারণে টুথব্রাশে এরকম লাইন দেওয়া হয়। আসলে বাচ্চাদের হাত ছোট হওয়ার কারণে তারা টুথব্রাশকে ধরতে পারে না, কারণ টুথব্রাশের নিচের দিক মোটা হয়, আর সেই কারণে উপরে চিকন প্রান্তে এরকম লাইন দেওয়া হয় যাতে বাচ্চারা সহজে ধরে ব্রাশ করতে পারে। টুথব্রাশের কথা যখন উঠে গেছে তখন দেখে নিন পৃথিবীর সব থেকে ছোট টুথব্রাশ। এটা অনেক কিউট তো বটে, আবার এর সাথে কাজও অনেক ভালো করে। এটাকে দেখে মনে হয় এটা ভালো করে কাজ করবে না, কিন্তু এটা একদম পারফেক্ট কাজ করে, কিন্তু বড় টুথব্রাশের মতো হবে না। নাম্বার 1, সাধারণত বড় বড় বিল্ডিং তৈরি করা হয় বড় বড় পাথুরে জমির উপরে, কিন্তু বুর্জ খলিফা এমন একটি জায়গায় নির্মাণ করা হচ্ছিল এখানে শুধুমাত্র বালি আর ছোট ছোট পাথর ছিল, যার কারণে এটা ইঞ্জিনিয়ারদের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু কিভাবে এই বুর্জ খলিফা এখন এই বালির উপরে দাঁড়িয়ে রয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। বুর্জ খলিফার নিচে 50 মিটার গভীরে স্থাপন করা 152টি স্টিলের মোটা মোটা পাইপের উপরে দাঁড়িয়ে রয়েছে, যেগুলো বুর্জ খলিফা তৈরি করার আগে বুর্জ খলিফার নিচে স্থাপন করা হয়। এটা অনেক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট না? এর জন্য তো একটা লাইক হয়ে যায়। আপনি কি এই ইন্টারেস্টিং ফ্যাক্টটা আগে জানতেন? আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর আপনি যদি এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট আরো জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ভবিষ্যতে এরকম ভিডিও আরো আসতে চলেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।